আমি নতুন সরকারের কাছে চাইছি আয়ুষ্মান ভারত যে কার্ডটি আছে সেটি চালু করা হোক, আর যে আশেপাশে পুরনো কলকারখানা রয়েছে চাইছি চালু করা হোক। প্রথমত বলবো যে আমাদের রাজ্য সরকারের যে ভ্যাকেন্সিগুলো এখনও শূন্যপদ আছে সেগুলোকে স্বচ্ছভাবে নিয়োগ করা তাতে যেন দুর্নীতি না হয়। আর যুবকদের যে অ্যাপ্লিকেশন ফিটা, সেই অ্যাপ্লিকেশন ফিটা টোটালি ফ্রি করা উচিত। আর যাদের এজ বেড়ে গেছে তাদের জন্য 5 বছরের ইলেকশন দেওয়া উচিত। পশ্চিমবঙ্গে আজকের যে অবস্থা, যে সমস্ত বেকার ছেলেমেয়েরা আছে তারা আজকে চাকরির জন্য হাহাকার করছে। সেই বেকাররা যাতে চাকরির উপযুক্ত সুযোগ পায়। পশ্চিমবঙ্গে অন্তত 6,500-এর বেশি ছোট বড় কলকারখানা বন্ধ। সেই কলকারখানা যাতে পুনরায় খোলা হয় এবং পশ্চিমবঙ্গের যুবক-যুবতীরা যাতে কর্মসংস্থানের সুযোগ পায়। बंगाल की नई सरकार से कुल्टी की उम्मीदें। बंगाल में एक बड़े राजनीतिक बदलाव के बाद 9 मई को भाजपा की डबल इंजन सरकार ने सत्ता की कमान संभाल ली है। इस ऐतिहासिक जीत का जश्न पूरे राज्य में देखने को मिल रहा है। कुल्टी की सड़कों पर भी कहीं मिठाई बांटी जा रही है तो कहीं लोग झालमुड़ी खिलाकर अपनी खुशी का इजहार कर रहे हैं। लेकिन इस जश्न के बीच कुल्टी की जनता की अपनी कुछ ज़मीनी समस्याएं और नई सरकार से बड़ी उम्मीदें भी हैं, खासकर तब जब कुल्टी के विधायक डॉक्टर अजय पोद्दार का राज्य में मंत्री बनना तय माना जा रहा है। कुल्टी की जनता को भरोसा है कि केंद्र और राज्य में एक ही दल की सरकार होने से विकास की गति तेज होगी। ऐसे में सोमवार को एएनएम न्यूज़ की टीम जब कुल्टी के अलग अलग इलाकों में पहुंची तो जनता ने हमारे कैमरे पर अपनी मांगें खुलकर रखीं। সরকার ক্ষেত্রে আমাদের পূর্ণতা থাকবে যদি প্রাইভেট স্কুলে পড়তে না পারি, সরকারি স্কুলে যেমন পূর্ণভাবে একটা ছাত্র পড়তে পারে, তবে আমাদের দেশের উন্নতি হবে। সরকার থেকে এটাই চাই, যেমন আমি একজন নারী, তো নারী সুরক্ষার উপর একটু যেমন নজর দেওয়া হয়, আর যেমন আর কী বলে আরও যেমন নারী পুলিশ বাহিনী যদি থাকে তাহলে আমাদের নারীদের খুব সহজে মানে ওদের সাথে কথাবার্তা বা কোনো হেল্প দরকার থাকলে পরে সহজেই চাওয়া যাবে। আয়ুষ্মান ভারত এটা চাইছি আমাদের ভারতে পশ্চিমবাংলায় হোক। অন্নপূর্ণা ভান্ডার যদি সরকার চালু করেন তাহলে তো মানুষের মানে বেকার মহিলাদের খুবই উন্নত হবে আর কি। আপনার সরকারের কাছে একটাই আবেদন, নতুন কলকারখানা যেমন চালু করা হয়। আমরা যেমন আমাদের সবাই ছেলেমেয়ে সবাই বাইরে কাজ করতে যাচ্ছে, বাইরে আশেপাশে এতে বাইরে চেন্নাই ফেন্নাই এইসব জায়গাগুলো কাজ করতে যাচ্ছে দূরে, বাড়িতে যেমন থেকে এখানে যেমন কাজকর্মগুলো পাওয়া যায়, এখানে কাজ করলে আপনার বাড়িতে থেকে তাহলে একটু সুবিধা হয়। পুরনো কলকারখানাগুলো যে আছে এগুলো বন্ধ করতে চালু করতে হবে। তারপরে আমাদের যে বেকার সত্ত্ব যে লোকগুলো আছে এগুলোর জন্য কাজের ব্যবস্থা করে দিতে হবে। তারপরে যে স্কুলে যে প্রাইমারি শিক্ষা এগুলো আছে এগুলো সম্পূর্ণ আমাদের নতুনভাবে চালু করে দিতে হবে। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एएनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।